ব্রহ্মণদেব মহেশ্বর অসুর হইয়া দেবিন শুধু খাই খাই করছে। একটিবার ফিরে আয় বাবা, একটিবার ফিরে আয়। তোর মাইটিকে সারা দে বাবাকে সারা দে। একটিবার তুই ফিরে আয় বাবা, একটিবার ফিরে আয়। একিরে খোকা, মায়ের উপর অভিমান করি এই ধুলোর মধ্যে শুয়েছিস রে বাবা। একটিবার ওঠ রে বাবা, একটিবার ওঠ। কেন রে বাবা, কেন মায়ের উপর অভিমান বুঝি? একটিবারের জন্য অন্য বাবা, একটিবারের জন্য। একই সারা অঙ্গে বয়ে যায় নদীর ধারা, কিন্তু কে কে বদিয়াছে আমার প্রাতিব সন্তানকে? কে? আমি বলি আছি মা। একই প্রভু গো, কি বা দোষ প্রাতিব সন্তানে মো? মহেশ্বরকে চেয়েছিল একত্রে ভক্ষণ করিতে, তাই তো বধিয়া আছি মা, তাই তো বধিয়া আছি তোমার ওই পার্থিব সন্তানে। বা নারায়ণ বা, জন্ম দিতে পারেন না ক্ষুধার আহার? তবে কেন জন্ম দিয়েছেন? উত্তর দিন প্রভু, উত্তর দিন। নীরব হয়ে দাঁড়িয়ে থাকবেন না। উত্তর তুমি পাবে না বলি গো। ওগো তিনজনে দেবতা মণ্ডলীগণ, করজোড়ি করি গো মিনতি প্রভু গো। একটিবার তিনজনের দেবতা মণ্ডলী একত্রিত হয়ে আমার সন্তানের দোষ মার্জনা করে প্রভু গো ফিরিয়ে দাও প্রভু, ফিরিয়ে দাও আমার বক্ষ মাঝে, ফিরিয়ে দাও। পাইবে না, ফিরিয়ে দেবে না, না ফিরিয়ে দেবে না, না, ফিরিয়ে দেবে না। না, না, না। তবে ওই যে দেখুন প্রভু, ওই যে দেখুন আপনাদের এই স্বাধীন সৃষ্টিকে কেমন করে করে দেওয়া প্রলয়। কোথায় দেখুন মহাতো শান্ত হও, শান্ত হব মা গো, সম্বার গো। জননী আমার গো, সৃষ্টি যাই বুঝে সাতরে সম্মান গো, জননী আমার গো, সৃষ্টি যাই বুঝে রসাতলে সম্মান গো। তুমি মা দুর্গা, তুমি মা কালী, তুমি মা ধরিত্রী তাহারা তলে। তুমি মা দুর্গা, তুমি মা কালী, তুমি মা ধরিত্রী তাহারা তলে সম্মান গো, জননী আমার গো, সৃষ্টি যাই বুঝে রসাতলে সম্মান গো। তুমি মা শীতলা, শীতলা মোর, তুমি মা বগলা ধারা তলে। তুমি মা শীতলা, শীতল মোর, তুমি মা বগলা ধারা তলে সম্বর গো, জননী আমার গো, সৃষ্টি যাই বুঝে রসাতলে সম্বর গো। শান্ত হও মা, শান্ত হও, ফিরাই দেবো মা, ফিরাই দেবো প্রাপ্তিত সন্তানে।
ওগো প্রভু গো, ক্ষণকালের জন্য করিলাম অপেক্ষা, ফিরিয়ে দাও প্রাতিভ সন্তানেম। বেশ, ব্রহ্মণ্যদেব মহেশ্বর, এসো দিনে মেয়ে ফিরে আসলে প্রাণ। মহেশ্বর, তুমি কি বলতে চেয়েছো? না 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 না, ওকে বাঁচিয়ে দিলে আবার খাই খাই তোমরা খেয়ে ফেলবে। দোষ তো আপনার। কেন? সন্তান তো আপনার। হ্যাঁ, তা যখন খেতে চেয়েছিল এতগুলো দোকান থেকে একটা জুলাপি নিয়ে এসে খাওয়াতে পারেনি ও ছেলেকে? হ্যাঁ, ওটা পেটবার শুধু খাই খাই খাই। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি চলে গেলে আমার সৃষ্টিটা যে ধ্বংস হয়ে যাবে, তখন কি হবে? এসো মহেশ্বর, এসো, বাঁচিয়ে দিই, এসো। ওম হাত প্রাণায়, ওম হাত প্রাণায়, ওম হাত প্রাণায়। শান্ত হও, এই নাও অমৃত সুধা পান করে তুমি তোমার উদরের জ্বালা করো নিবারণ। তাই হবে দেবতা মণ্ডলী, এই অমৃত সুধা পান করে মিঠাই বাবারে খুনারে জ্বালায়। কি শান্তি, কি তৃপ্তি, কে তুমি? ওরে বাবা, আর রাগ করি না, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা, হ্যাঁ, অগ সৃষ্টিকর্তা ব্রহ্মাণ্ডদেব, লহ গো প্রণাম। এই অধমী সন্তানে তোমার তথাস্তু। কে তুমি? তোর জন্মদাতা পিতা নাম মরে মহেশ্বর। জন্মদাতা পিতা, অগ জন্মদাতা পিতা, লহ গো প্রণাম। এই অধমী সন্তানে তোমার শুভাবস্তু শুভাবস্তু শুভাবস্তু। কে তুমি? গোলক বিহারী নারায়ণ, গোলক বিহারী নারায়ণ, লহ গো প্রণাম। এই অধমী সন্তানই তোমার, এই অধমী সন্তানই তোমার। শুভমস্তু শুভমস্তু শুভমস্তু। বলুন দেবতা মণ্ডলী, কি বাবর নাম? অহিরন্তাসুর, এক এক করে 3 খণ্ডে করেছিলাম খণ্ডিত, পুনরায় বাণ সঞ্চার করিলাম, নাম হইবে তিসির সোরা জোরা সুরি। বলুন দেবতা মণ্ডলী, কি বা মরে কার্যই ধরণী মাঝারি? ওরে দুরন্ত অসুর, অত উতলা হয় না, এই না ব্রহ্মদেবের ছোট্ট অস্ত্র। তাই হবে দেবতা মণ্ডলী। কার্য তব মাতৃ আজ্ঞা করিবে পালন, নারী যথব মাতৃ আজ্ঞা করিব পালন। অগ দেবতা মণ্ডলী, আপনারা বলে দিন, কোথায় আমার জননী, কোথায় আমার মা? ওই যে দেখো জলাশয়। মা! আমি মাকে দেখতে পাচ্ছি না। ওগো জননী, একবার দেখা দে মা, একবার দেখা দে মা। মধুর আমার মায়ের হাসি,
চাঁদের মতো ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মধুর আমার মায়ের হাসি চাঁদের মতো ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মধুর আমার মা। তারি ললাটে সিঁদুর দিয়ে ভোরের রবি ওঠে আলিটা পড়া চরণ মাই রক্ত কমল ফোটে তারি ললাটে সিঁদুর দিয়ে ভোরের রবি ওঠে আলিটা পড়া চরণ মাই রক্ত কমল ফোটে রবি হয়ে মরিষি হরে কে উঠে যায় বিষেরি ধরে সেই যে আমার মা বিশ্বভুবন মাঝি তাহার নেই তুলনা নেই তুলনা নেই তুলনা এই অধমে সন্তানে তোমার এই অধমে সন্তানে তোমার শুভম বস্তু শুভম বস্তু শুভম বস্তু। এবার জামা সেই মর্ত ধাম আজ গিয়ে সে মৎস্যাধিপতি বিরাট ভোপাল করিবে মাতৃ পূজার আয়োজন। ওগো প্রভু গো, বহুদিনের সাধ জাগিয়েছে মম প্রাণী, অগ্রে পুজো পেতে চাই স্বর্গের দেবরাজ ইন্দ্রের হাতে। ওগো মা, দেবরাজ ইন্দ্র গিয়েছে যোগমায়ের কঠোর তপস্যায়, স্বর্গধামে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিদের মিলে করিবে আজ মাতৃপূজার আয়োজন। বেশ প্রভু গো বেশ। এসে ব্রহ্মণ্যদেব এসে মহেশ্বর, তিদের মিলে করিবে আজ মাতৃপূজার আয়োজন। বেশ, তবে তাই করি আমরা তিনজন মিলে মায়ের পূজা। ওম নমঃ বিষ্ণুদেবী মা রাসবস্তাং দিগম্বরি মার্জনে গারাসাবেদং সুরমারং গীতমস্তুকং সীতারত্তং জগন্মাতা সীতারত্তং জগদ্ধিতা সীতারত্তং জগদ্ধাত্রী মা শীতলা ওই নমো নমো। শঙ্খ মাজা নে উলু দে উলুদা উলু আজকে মায়ের পূজা হবে, দে উলু দে। শঙ্খ বাজা শঙ্খ বাজা শঙ্খ বাজা শঙ্খ বাজা দে উলু দে, আজকে মায়ের পূজা হবে, দে উলু দে শঙ্খ বাজা। বিষ্ণু আর মহেশ্বর, মায়ের পূজার পরে আয়োজন ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। শঙ্খ বাজা শঙ্খ বাজা
শঙ্খ বাজা রে উলু দে, আজকে মায়ের পুজো হবে রে উলু দে, শঙ্খ বাজা। স্মৃতিতে দেখি মায়ের স্মৃতি চূড়া, বলে তোলে মায়ের মুন্ড মালা। স্মৃতিতে দেখি মায়ের স্মৃতি চূড়া, বলে তোলে মায়ের মুন্ড মালা। শঙ্খ বাজা শঙ্খ বাজা শঙ্খ বাজা শঙ্খ বাজা দে উলু দে, আজকে মায়ের পূজা হবে দে উলু দে, শঙ্খ বাজা দে উলু দে, আজকে মায়ের পূজা হবে 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 দে উলু দে। ওম নমঃ শীতলাং দেবী মা अला सवस्तं दिगंबरी मणिचूनिकाल सवेदं सुरपालं नमस्तुकं सीतालिप्तं नवदमाता सीतालिप्तं नवद्पिता सीतालिप्तं नवधात्रीमा सीतोनमो नमो नमो। কোথায় রে বৎসজ? আদেশ করুন জননী। একটিবার মাতৃপুতিটা খুলে দেখতো বাবা, কোথায় কোথায় আমার পুজো হয়েছে আর কোথায় কোথায় না পুজো নেওয়া হয়েছে আমার। ক্ষণকাল অপেক্ষা করো জননী, পুঁথি খুলে দেখছি কোথায় কোথায় পূজা হয়েছে আর কোথায় কোথায় না হয়েছে। তবে দেখ বাবা দেখ, পুঁথি খুলে দেখলাম হরিণে দেবরাজ ইন্দ্র আপনার পূজা করেছে, তারপর গোকুলে কৃষ্ণচন্দ্র, লঙ্কায় রাবণ, হরসরে বীর সিংহ, এইভাবে সপ্তম জায়গায় পূজার প্রচার হয়েছে জননী। ওরে বৎসজ, বলতে পারিস বাবা বলতে পারিস আমরা ষষ্ঠম হইতে অষ্টমঙ্গলা কোথায় নেব? আপনার কি ইচ্ছা জননী? আমি যে মনে মনে বড় স্থির করেছি রে বাবা, কি স্থির করেছেন? আমি পূজা নেবই নিমা জাগাতির হাতে। নিমাই বড় নিষ্ঠুর, না যাব তার পাশে, বদ্ধ মাঠে পাবো পূজা যেতে মৎস্য দেশে। মৎস্যদেশ 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 মৎস্যদেশে কেমন ভক্ত রয়েছে, তোর মায়ের মাতৃমহিমা করিবে পূজা। নয় বিরাট ভোপাল রয়েছে। ওরে মৎস্যজ, তুই কি জানিস না রে বাবা, তুই কি জানিস না বিরাট গোপালের তো শৈব ভক্ত, সে কি করিবে তোর মায়ের মাতৃমহিমা পূজা? চলো করিবে না। স্বয়ং শ্রীকৃষ্ণ যদি আপনারই পুজো করতে পারে, অযোধ্যায় রামচন্দ্র যদি আপনার পূজা করতে পারে, লঙ্কার রাবণ যদি আপনার পূজা করতে পারে, বিরাট বিরাট কোন ছাড়ে জননী। যুক্তে বল আমার যুক্তে বল মৎস্যজ। এখন কত নিশি, এখনো গগন মন্ডল দেখতে দেখতে অর্থ নিশি। অর্থ নিশি, এই অর্থ নিশিতে চলে যান মাগো বিদ্যা ব্রাহ্মণের বেশ ধারণ করে বিরাটের শিহরে। বিরাটকে যে বলবে উড়ি উড়ি মূর্খ বিরাট, তোর গিয়ে এসেছি পূজা কর মরে। উত্তম উত্তম যুক্তি করেছি যার উত্তম, তাই তোর কথা মতে এই মতে দুরন্ত দরবার গতিতে ছুটতে ছুটতে চলে যাবো সেই বিরাটের শয়ন কক্ষে। শয়ন কক্ষে গিয়ে বলবো ওরে বিরাট, একটিবার তুমি জাগো। বিরাট যদি করে মোর পূজা,
আমার কাঠের কলসে কি হবে জানিস রে বাবা? কি হবে জননী? আমার কাঠের কলসে হবে বিরাটের লাগে হেমঘট। আর নাহি যদি করে মোর পূজা, হ্যাঁ, আমার হাতের মার্জনী দিয়ে বুঝিয়ে দেব বিরাট ভূপালকে আমি যে ব্রহ্মার অগ্নিকন্যা, নাম মম শীতলময়ী শীতলা। ওরে ওরে মূর্খ বীরা, পা চলেছে তোর গৃহে। তুই যদি ভালোই ভালোই আমার মায়ের পূজা করিস তাহলেই তোর মঙ্গল হবে। আরে যদি না তুই পূজা করিস, তোর এই রাজ্যকে কি করব জানিস? তোর এই রাজ্যকে আমি শ্মশানে পরিণত করে দেব। আমি আমার নাম কিশোরা।